এই বৈধ পার্কিং জোনেও যেটা মিউনিসিপ্যালিটি ঠিক করে দেওয়া যে রেট চার্ট, সেটার পরিবর্তে বেশি পরিমাণে টাকা তোলার অভিযোগ কিন্তু উঠেছে। খোদ মমতা ব্যানার্জি কিন্তু তিনি নবান্ন থেকে বলেছেন। তো এটা কীভাবে দেখছেন? রাস্তায় তো পার্কিং করা যায় না, তো এখানে বাইক রাখে, চা খায়, তারপর বেরিয়ে যায়। ফুটপাতের উপরেও তো গাড়ি রাখা যায়? না না না, এটা কোনো পার্কিং না, নর্মাল রাখা হয়, চা খাওয়া হয়, চলে যায় লোকজন। মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন সেটা হয়তো সম্পূর্ণভাবে কার্যকরী হচ্ছে না, তবে এটা যদি পুরো ক্লিয়ার থাকে প্রত্যেকেরই মানে ভালো হয়। কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে অ্যাম্বুলেন্স আসতে হয়, সেখানে দমকল আসতে হয়, তো এগুলো আসার জন্য জায়গার দরকার হয়। তো সেইগুলো খুব দরকার, মানে গাড়িতে যদি ড্রাইভার রাখলো বা কেউ টেম্পোরারি গাড়িটা রেখে চলে গেল, একটুখানি ম্যানেজ করলো, ব্যবস্থা করার দরকার। বেআইনি পার্কিং জোন নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিষ্কার বলেছেন, যেমন ফুটপাত থেকে হকারদের যেমন সরাতে হবে যে জায়গাগুলো বেআইনিভাবে দখল করা, তেমনই কিন্তু বেআইনি যে পার্কিং জোনগুলোও কিন্তু সেগুলোও পরিষ্কার করতে হবে। কিন্তু কলকাতার চিত্রটা ঠিক কী মমতা ব্যানার্জির নির্দেশের পর? এখনও কিন্তু ফুটপাত জুড়ে সেই 2 হুইলার এবং রাস্তার মধ্যে 4 হুইলার দেখা যাচ্ছে, এবং সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, তাদের কি সমস্যা হচ্ছে এবং এই যে সমস্যা পার্কিং নিয়ে তার কি সমাধান তারা মনে করছেন, কিভাবে দেখছেন তারা পুরো বিষয়টাকে, কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। দাদা, এটা আপনার গাড়ি? এটা পার্কিং জোন? না 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 না, পার্কিং জোন ছাড়া যে গাড়ি রাখছেন এর জন্য মানে টাকা ফাঁকা দিতে? না না না, এটা নর্মালি একটা চায়ের দোকান, তো নর্মালি আসে, লোকজন আসে, রাস্তায় তো পার্কিং করা যায় না, তো এখানে বাইক রাখে, চা খায়, তারপর বেরিয়ে যায়। ফুটপাতের উপরেও তো গাড়ি রাখা যায়? না না না, এটা কোনো পার্কিং না, নর্মাল রাখা হয়, চা খাওয়া হয়, চলে যায় লোকজন। পুলিশ কখনো কোনো রকম এখানে মানে এসে? তো না, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে ফুটপাতগুলো পরিষ্কার করতে হবে, তো সে জায়গায় এখানে এত সারি সারি বাইক কিন্তু বাউন্ড করে গেছে, পার্কিং এখানে করা বাউন্ড করে গেছে। পার্কিংয়ের জন্য পুলিশ কয়েকদিন আগে এসেছিল, সব দোকানে দোকানে বলেও গেছে ওটা। মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন সেটা হয়তো সম্পূর্ণভাবে কার্যকরী হচ্ছে না, তবে এটা যদি পুরো ক্লিয়ার থাকে প্রত্যেকেরই মানে ভালো হয়। শ্যামপুকুর থানা ঢুকতে যে রাস্তা, ওখানে রাস্তার ধারে অনেক গাড়ি দেখলাম এবং ফুটপাতের ওপরেও স্কুটি দেখলাম, ওটা কি পার্কিং জোন? না, এমনি গাড়ি রাখে সবাই? হ্যাঁ। মানে কি মানে বরাবরই রেখে আসছে না এখন? সব পাড়া করে গাড়ি থাকে তো, কোনো পাড়া করে গাড়ি, বাইরে কোনো গাড়ি থাকে না। তো পুলিশ স্টেশন ঢোকার মুখের ওটা রাস্তা, তো পুলিশ কখনো কোনো মানে পদক্ষেপ নেয়নি? সেটা হয় জানি না সেটা ভালোভাবে। তো ওটা পার্কিং জোন নয়, তাই তো? মনে হয় তাই। মুখ্যমন্ত্রী বলেছেন ফুটপাত ক্লিয়ার করতে, এদিকে দেখা যাচ্ছে এখনও ফুটপাত জুড়ে ফুটপাতের ওপর গাড়ি রয়েছে, এদিকে গাড়ি না রাখলেও মানুষ রাখবে কোথায়? পার্কিং জোন নেই, তো এটার কি সুরাহা মনে করছেন, মানে কি করে এটা সমাধান সম্ভব? এগুলো খুবই সমস্যার বিষয়। পার্কিং জোনের তো অভাব আছে, এত বড় একটা সিটি, মেগা সিটি, গাড়ির অনেক বেড়ে গেছে, লোকের গাড়ি দরকারও, এরকম নয় যে গাড়ি দরকার না, কেউ শখে রেখেছে, অনেকের দরকারে আছে, ম্যাক্সিমাম লোকেরই দরকারই গাড়ি চাপ। তো এগুলো কিছু কিছু জায়গায় যেখানে পার্কিং জোন আছে, রেজিস্টার্ড পার্কিং জোন, সেখানে রাখাটাই ভালো। এছাড়া যেখানে পার্কিং জোন নয়, কারণ সব জায়গায় পার্কিং জোন তো হওয়া সম্ভব নয়, একটা ছোটো গলির মধ্যে কোথায় পার্কিং জোন হবে, সেখানেতে আমার মনে হয় যে একটু মিউচুয়ালি কনসেন্ট নিয়ে, যাতে মানুষেরও অসুবিধে না হয়, অথচ গাড়িটা কোনো সময় রাখা যায় বা বাইকটা রাখা যায়, এভাবে রাখাই ভালো। কারণ কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে অ্যাম্বুলেন্স আসতে হয়, সেখানে দমকল আসতে হয়, তো এগুলো আসার জন্য জায়গার দরকার হয়। তো সেইগুলো খুব দরকার, মানে গাড়িতে যদি ড্রাইভার রাখলো বা কেউ টেম্পোরারি গাড়িটা রেখে চলে গেল, একটুখানি ম্যানেজ করলো, ব্যবস্থা করার দরকার, এগুলো প্রয়োজন হয়। এগুলো একটু মিউচুয়ালি কনসেন্টের মাধ্যমে, কারণ কলকাতা শহর যেভাবে বেড়েছে, গাড়ি যেভাবে বেড়েছে, মানুষ যেভাবে বেড়েছে, সেভাবে তো রাস্তা বাড়েনি। অতীতে এবং সাম্প্রতিককালেও কিন্তু এই বৈধ পার্কিং জোনেও যেটা মিউনিসিপ্যালিটি ঠিক করে দেওয়া যে রেট চার্ট, সেটার পরিবর্তে বেশি পরিমাণে টাকা তোলার অভিযোগ কিন্তু উঠেছে। খোদ মমতা ব্যানার্জি কিন্তু তিনি নবান্ন থেকে বলেছেন। তো এটা কীভাবে দেখছেন, কীভাবে এটা তো সত্যি অনৈতিক ব্যাপার, কিন্তু এটা আলটিমেটলি এটা চাহিদা আর যোগানের ব্যাপার আর কি। আমার চাহিদা বিশাল আর যোগান কম, তো সেখানে অবভিয়াসলি যারা ওই মুহূর্তে ওখানে থাকে তারা সেই অ্যাডভান্টেজটা নেয়। প্রশাসন এবং সরকারই পারবে এই সমস্যাটার সমাধান করতে, শুধু যোগানটা ঠিকঠাক দেয়। শুধু প্রশাসন এবং সরকার নয়, আরও পার্কোম্যাট দরকার, যাতে আমি মাল্টিপারপাস পার্কোম্যাট দিয়ে সেখানে করতে পারি, বা আন্ডারগ্রাউন্ড পার্কিং দরকার।
সেগুলো বাড়ালে হবে। যেমন আজকে পার্ক স্ট্রিটে মল্লিক বাজারের কাছে হয়েছে, সেরকম যদি উত্তর কলকাতায় কোথাও একটা হয় তাহলে আরও মানুষ উপকৃত হবে। এইগুলোর প্রয়োজন আছে আর কি, বিভিন্নভাবে ব্যবহার করা আর কি। আমাদের যেসব জায়গাগুলো একটু ব্যবহার করতে পারি আমরা, মানে ভার্টিক্যাল ইউজ করতে পারি আর কি, সেসব জায়গাগুলো ব্যবহার করতে হবে, তবেই আমরা এগোতে পারবো। এগুলো খুব খুব জটিল সমস্যা তো, কারণ যেভাবে জনসংখ্যা বেড়েছে, গাড়ি ঘোড়া বেড়েছে, জটিল হয়েছে মানুষের জীবন, সেখানে গাড়ি টাড়ির প্রয়োজন সব থাকবে, এত পাবন্দি করা যাবে না। সবাইকে একটু নিজেদের মধ্যে কনসেন্ট নিয়ে চলতে হবে, সরকারকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং সরকারকে মানুষের সাহায্য করতে হবে, কারণ সরকারটা তো মানুষের সরকার, মানুষের জন্য, সরকারের জন্য মানুষ নয়। তো এটাই প্রয়োজন, এটাই বলবো। দেখুন, অসুবিধা তো সবাইকারই কম বেশি কিছু হয়, তার মধ্যে শুধু তো বাইক নয়, এই যে গ্রেট ইস্টার্নটা দেখছেন, এই গ্রেট ইস্টার্নটার মধ্যে অনেক কিছু জিনিসপত্র এখানে রেখে দেওয়া হয়। হ্যাঁ, ফ্রিজ এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু পরবর্তীকালে অনেক সময় দেখা যায় জায়গাটা অনেকটাই কভার করে রাখে, বুঝতে পারলেন? তো সাধারণ মানুষের কম বেশি তো অসুবিধে হয়। এটা পার্কিং, এই যে গাড়িগুলো রাখা হয়েছে তার জন্য কি টাকা কেউ তোলে? না 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 না, একদম এখানে টাকা তোলাতুলির ব্যাপার কিছু নেই এখানে। অনেক মুখ্যমন্ত্রী নিজেই যে অভিযোগটা করেছেন যে অনেক জায়গায় বেআইনিভাবে পার্কিং জোন না হওয়া সত্ত্বেও গাড়ি রেখে টাকা তোলা হয়, এখানে কি এসব কিছু হয়? না না না, এখানে এসে পয়সা কড়ির কোনো ব্যাপার নেই। এমনিই রেখে দেয়? হ্যাঁ, এমনি রাখা আছে। দোকানে যারা কাজবাজ করে তাদের গাড়ি তো রাস্তায় রাখতে দেবে না, তো তাদের ফুটপাতেই রাখতে হবে, তো ওদের কোনো অপশান নেই। বাট না হলে নর্মালি পার্কিং এটা না। আর এদিকে তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তো তাহলে কি মনে করছেন এটা সুরাহা কি? একদিকে ফুটপাতে বা রাস্তাতেও গাড়ি রাখা সম্ভব না, এদিকে যারা যে দোকানে কাজ করছেন তার গাড়িটা রাখতে হবে, তো কি মনে করছেন এই গাড়ি রাখবে কোথায়? এর সুরাহা কি মনে করেন? সুরাহা তো আমি বলতে পারবো না, কেননা কোনো পলিটিক্যাল কিছু বলা ঠিক হবে না, বাট এটা আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন ভালো। আপনি নিজেও তো এখানে গাড়ি রেখেছেন, তো সে ওই কিছুক্ষণের জন্য থাকে, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যায় সবাই, তো ওটা তো পার্কিং আমি ঠিক বলবো না। পার্কিং মানে অনেকক্ষণ টানা রাখা থাকে, যেটা ওটার জন্য টাকা দেওয়া হয়, ওসব এখানে কোনো ব্যাপার নেই।